নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আপনার জন্মরাশি বা লগ্ন যদি হয় সিংহ, তাহলে 2026 সালের জুলাই মাসের 4 তারিখ পর্যন্ত আপনি এক বা একাধিক ইম্পর্ট্যান্ট ডিসিশন নেবেন। 4 তারিখের পর দেখবেন সেই সিদ্ধান্তগুলোর ফল একটু স্লো হলেও একটা একটা করে চোখের সামনে দেখতে পাচ্ছেন। তবে এই মাসটাতে কিন্তু কোনো রকমভাবেই শর্টকাট মেথড আপনার পছন্দ করা একেবারেই উচিত হবে না। যত বেশি নিজেকে ডিসিপ্লিন রাখতে পারবেন, যত বেশি নিজেকে একটা নিয়মানুবর্তিতার মধ্যে রাখতে পারবেন, রেট অফ সাকসেস ঠিক ততটাই জুলাই 2026-এ আপনার বাড়বে। দেখুন, 4 তারিখ পর্যন্ত আপনার ভাগ্যাধিপতি মঙ্গল, যিনি আপনার চতুর্থপতিও, তিনি যেমন আপনার নবমভাবে অবস্থান করছেন, 4 তারিখের পর ভাগ্যাধিপতি কিন্তু আপনার দশমভাবে সঞ্চার করছেন। এই মাসটাতে আপনার ক্ষমতা যেমন বাড়বে, ক্ষমতার পাশাপাশি একাধিক নতুন দায়িত্ব কিন্তু আপনার কাঁধে বর্তাতে পারে জুলাই 2026-এ। এই মাসটাতে যে জায়গাটাতে আপনার নিজেকে একটু বেশি ফোকাস রাখা উচিত, সেটা হচ্ছে মানুষের বিশ্বাসের জায়গাটাতে। অর্থাৎ এই মাসটাতে কিন্তু আপনার পারফরমেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ দেখবেন আপনার কথায় বিশ্বাস করবে না, কিন্তু আপনার কাজকর্মের ফলাফলের জায়গাটাতে মানুষের কিন্তু নজর অনেক বেশি থাকবে। সুতরাং যে সমস্ত ফিল্ডে নিজেকে প্রতি মুহূর্তে প্রমাণ করে তবে মানুষের বিশ্বাস অর্জন করতে হয়, সেই জায়গাগুলোতে কিন্তু যদি আপনি থাকেন, তাহলে যদি একটু কেয়ারফুল থাকেন আপনার অ্যাক্টিভিটিসের দিকে, আপনার পারফরমেন্সের দিকে, তাহলে এই মাসটাতে এমন কিছু ঘটনার মুখোমুখি আপনি হবেন যে ঘটনাগুলো আপনার ফিউচার কেরিয়ারের ক্ষেত্রে এক বা একাধিক বড় পরিবর্তন আপনাকে এনে দেবে এবং আগামী দিনে বেশ কয়েক বছরের ফিউচারের একটা ভিত্তিপ্রস্তর দেখবেন জুলাই 2026-এ আপনি নিজেই তৈরি করতে সক্ষম হবেন। আপনি যদি চাকরি জীবনে থাকেন, আপনি যদি ম্যানেজমেন্টে থাকেন, আপনি যদি ডিফেন্সে থাকেন, আপনি যদি পুলিশ বিভাগে থাকেন, আপনি যদি লিডারশিপ কোনো জায়গাতে থাকেন, তাহলে দেখবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনার একটা খুব ভালো স্ট্রং বন্ডিং ডেভেলপ করবে, যেটা নিজেকে প্রমোট করতে অনেকটাই হেল্প করবে জুলাই 2026-এ। আপনি যদি বিজনেস সেক্টরে থাকেন, তাহলে আপনার ব্যবসা যদি রিয়েল এস্টেট ওরিয়েন্টেড হয়, আপনার ব্যবসা যদি বিলাসবহুল কোনো দ্রব্য সামগ্রীর হয়, আপনি যদি ম্যানুফ্যাকচারিং ব্যবসায় থাকেন, আপনি যদি ব্র্যান্ডিংয়ের কাজকর্ম করেন, আপনি যদি মিডিয়াতে থাকেন, তাহলে কিন্তু এই মাসটাতে আপনি খুব ভালো বিজনেস এক্সপ্যানশান পেতে পারেন জুলাই 2026-এ। আপনি যদি এখনও পড়াশোনার মধ্যে থাকেন এবং আপনি যদি লিগাল প্রফেশনে থাকেন, আপনি যদি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে থাকেন, আপনি যদি ম্যানেজমেন্টের স্টুডেন্ট হন, তাহলে কিন্তু দেখবেন এই মাসটাতে একটা আনএক্সপেক্টেড বেনিফিট আপনি এডুকেশনের ক্ষেত্রে পাবেন। আপনি যদি বিদেশে পড়াশোনা করার চিন্তাভাবনা করেন, এই মাসটাতে কিছু নতুন যোগাযোগ পেতে পারেন। আপনি যদি পিএইচডি লেভেলে থাকেন, তাহলে কিন্তু এই মাসটাতে আপনি একটা ভালো গ্রোথ বা প্রোগ্রেস এক্সপেক্ট করতেই পারেন। তবে এই মাসটাতে কিন্তু কর্মক্ষেত্রে অধিক ব্যস্ততার কারণে ফ্যামিলি লাইফ হয়তো কিছুটা ইগনোরড হতে পারে। সুতরাং এই মাসটাতে পরিবারের প্রতি যদি গুরুত্ব বা ধ্যান একটু বাড়িয়ে দিতে পারেন, তাহলে ফ্যামিলি লাইফ পূর্বের মাসগুলোর তুলনায় অনেক হ্যাপি অ্যান্ড পিসফুল থাকবে। হেলথের দিক থেকে এই মাসটাতে হার্ট রিলেটেড প্রবলেম যাদের রয়েছে, তারা যদি কেয়ারফুল থাকেন ভালো হয়। হাঁটুর প্রবলেম বাড়তে পারে, ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেম যদি আপনার থাকে, এই মাসটা কিন্তু একটু ট্রাবলসাম হতে পারে। এখন আমরা দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে সিংহ রাশি গঠিত, সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন জুলাই 2026 তাদের জন্য কেমন। আপনার জন্ম নক্ষত্র যদি হয় মঘা, তাহলে এই মাসটাতে ফ্যামিলি প্রেস্টিজ বা ফ্যামিলি ডিগনিটি কিন্তু অনেক বেশি ম্যাটার করবে। পরিবারের একাধিক বড় দায়িত্ব হয়তো আপনার কাঁধে আসতে পারে। গুরুস্থানীয় কোনো ব্যক্তির পরামর্শ আপনাকে একটা বড় জায়গায় পৌঁছতে কিন্তু এই মাসটাতে হেল্প করবে। পুরনো পরিচয়ের পাশাপাশি
এক বা একাধিক নতুন পরিচয় এই মাসটাতে ঘটতে পারে, যে পরিচয়গুলো আপনাকে একটা বড় জায়গায় পৌঁছোতে অনেকটাই হেল্প করবে। এই মাসটাতে যদি অহংকার একটু নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি নিজেকে একটা ডিগনিফাইড জায়গাতে নিজেই নিয়ে যেতে সক্ষম হবে। এই মাসটাতে আপনার ক্ষমতার জায়গাটা যেমন বাড়বে, এর পাশাপাশি কিন্তু আনসারেবিলিটির জায়গাটাও জুলাই 2024-এ অনেকটাই বাড়বে। সুতরাং সেই জায়গাটাতে কিন্তু নিজেকে একটুখানি প্রস্তুত করে রাখতে পারলে আখেরে আপনি লাভবান হবেন। পূর্বপুরুষদের কোনো অসমাপ্ত বা অর্ধসমাপ্ত কাজ এই মাসটাতে আপনি কমপ্লিট করার মতন এক বা একাধিক সুযোগ পাবেন। হঠাৎ করে পুরনো কোনো সম্পর্ক জীবনে ফেরত আসতে পারে এবং সেই সম্পর্কের গুরুত্ব অতীতের থেকে অনেকটাই বাড়বে জুলাই 2024-এ। আপনার জন্ম নক্ষত্র যদি হয় পূর্ব ফাল্গুনী, তাহলে এই মাসটাতে কিন্তু আনন্দ এবং দায়িত্ব এই দুটোর মধ্যে ব্যালেন্স মেনটেন করার কিন্তু একটু বেশি প্রয়োজনীয়তা তৈরি হতে পারে। যদি আপনি আর্ট রিলেটেড বা সৃজনশীল কোনো কাজকর্ম করেন, তাহলে কিন্তু দেখবেন অর্থ উপার্জনের মাত্রা পূর্বের মাসগুলোর তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে। আপনি যদি লাভ লাইফে থাকেন, আপনি যদি ইমোশন কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু দেখবেন এই মাসটাতে প্রেম জীবনে একটা ডিফারেন্ট লেভেল অফ ম্যাচিউরিটি আপনি দেখতে পাবেন। যে কোনো ব্যাপারে আপনি আপনার বিউটি সেন্সকে কাজে লাগিয়ে একটা উন্নত জায়গায় নিজেকে নিয়ে যেতে সক্ষম হবেন। নতুন তৈরি হওয়া কোনো সম্পর্ক ফিউচারের একটা বড় প্ল্যাটফর্ম এই মাসটাতে আপনাকে দিতে পারে। নিজের ট্যালেন্ট সর্বসমক্ষে তুলে ধরার জন্য এই মাসটা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য। যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, তারা যদি এই মাসটাতে নিজেকে প্রপারলি একটু পাবলিক করতে পারেন, তাহলে কিন্তু দেখবেন আপনাদের অ্যাকনলেজমেন্টের জায়গাটা পূর্বের মাসগুলোর তুলনায় অনেকটাই বাড়বে। এই মাসটাতে আপনাদের কাজকর্মের দরুন এত বেশি স্বীকৃতি পাবেন, যে স্বীকৃতি আপনাকে আগামী দিনে একটা জাতীয় স্তরে বা আন্তর্জাতিক স্তরে হয়তো নিয়ে যেতে পারে। যাদের বার্থ চার্ট একটু সাপোর্টিভ, তারা কিন্তু একটা বড় জায়গায় নিজেদেরকে নিয়ে যাওয়ার মতন এক বা একাধিক সুযোগ জুলাই 2024-এ পেতেই পারেন। সোশ্যাল লাইফে নেম ফেম রেপুটেশন বাড়বে। তবে এই মাসটাতে সবথেকে যেটা বড় ইনভেস্টমেন্ট আপনার জন্য জরুরি, সেটা হচ্ছে শারীরিক বিশ্রাম। নিজেকে যত বেশি রেস্টের মধ্যে রাখবেন, এই মাসটা কিন্তু আপনার জন্য দেখবেন রেট অফ সাকসেস ঠিক ততটাই বৃদ্ধি করবে। আপনার জন্ম নক্ষত্র যদি হয় উত্তর ফাল্গুনী, তাহলে আপনি যদি কোনো স্টেডি রিলেশনশিপে থাকেন, কমিটমেন্টের একটা মস্ত বড় ভূমিকা এই মাসটাতে থাকবে। যে কোনো ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে এই কমিটমেন্টের কিন্তু একটা ভিন্ন মানে এই মাসটাতে তৈরি হতে পারে। এই মাসটা ট্রাস্ট বিল্ড আপ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি এমন কোনো প্রফেশনে থাকেন, যে প্রফেশনে ট্রাস্ট বিল্ডিং ভীষণ একটা ইম্পর্টেন্ট ম্যাটার, তাদের জন্য কিন্তু এই মাসটা খুব গুরুত্বপূর্ণ। যদি এই মাসটাতে নতুন কোনো পার্টনারশিপে যান, সেটা আপনার জন্য ভালো হতে পারে। বিগত মাসগুলোতে যারা মনোমত একটা বিজনেস পার্টনার খুঁজছিলেন, এই মাসটা কিন্তু সেই মনোমত বিজনেস পার্টনার জোগাড় করার ক্ষেত্রে একটা ভালো ফল আপনাকে দিতে পারে, যদি আপনার জন্ম নক্ষত্র হয় উত্তর ফাল্গুনী। যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের মধ্যে ছিলেন, সেই কন্ট্রাক্ট যদি শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু সেই কন্ট্রাক্ট রিনিউয়ালের ক্ষেত্রে কিন্তু একটা নতুন কোনো ঘটনা বা পরিস্থিতির মধ্যে হয়তো পড়তে পারেন। এই মাসটাতে যদি দায়িত্ব এড়িয়ে যান, তাহলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন। বরং বলা যেতে পারে এর উল্টোটা, এই মাসটাতে আপনি যত বেশি দায়িত্ব অ্যাকসেপ্ট করতে পারবেন, আপনি দেখবেন রেট অফ সাকসেস ঠিক ততটাই আপনার বাড়ছে। এই মাসটাতে কর্মের ভূমিকা পূর্বের মাসগুলোর তুলনায় অনেক বেশি বাড়বে। নিজেকে যত বেশি কর্মের মধ্যে ইনভলভ করে রাখতে পারবেন, আপনি তত বেশি গ্রোথ পাবেন। এই মাসটাতে বাড়বে ওয়েল উইশারের সংখ্যা, আর এই ওয়েল উইশারের সংখ্যা বাড়ার জন্য কেরিয়ারে একটা ভালো জাম্প
বা গ্রোথ আপনি এক্সপেক্ট করতে পারেন। জুলাই 2026-এ যদি কোনো লং টার্ম প্ল্যানিং করেন, সেটা কিন্তু একটা বেশ ভালো রেজাল্ট আপনাকে দিতে পারে। যারা বিগত মাসগুলোতে একটা বড় ধরনের চিন্তা ভাবনা করছিলেন, বড় ধরনের কিছু করার, তারা কিন্তু এই মাসটাতে সেই কাজগুলো করতে গেলে যেরকম পরিবেশ পরিস্থিতি থাকা দরকার, অর্থাৎ মন মোতাবেক একটা পরিবেশ পরিস্থিতি, সেটা কিন্তু গ্রহগত অবস্থানের কারণে আপনি পাবেন। যদি আপনি একটা শুভ মহাদশা বা অন্তর্দশায় থাকেন, যদি আপনার বার্থ চার্ট কিছুটা সাপোর্টিভ হয়, তাহলে কিন্তু 2026 সালে জানুয়ারি মাস থেকে যে মাসগুলো কাটালেন, সেই মাসগুলোর তুলনায় একটা ভিন্ন স্বাদ সর্বতোভাবে আপনি এক্সপেক্ট করতেই পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।